বিকট শব্দে ভাঙল ঘুম। দিনের শুরুতেই ধুন্ধুমার পরিস্থিতি টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডের কলাবাগানে। ঘড়ির কাঁটায় তখন সকাল ৬:৪০। সাত সকালে স্থানীয় একটি আবাসনের ৫ তলার বন্ধ ঘরে বিস্ফোরণে ফাটল দেওয়াল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ। ক্ষতিগ্রস্ত আবাসনের পাশের বস্তির ৫টি ঘর। ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য এলাকা। ভয়াবহতার বর্ণনা দিলেন স্থানীয়রাই। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। इतना बड़ा चट्टान इसी के सर के ऊपर गिरा, तो हम इसको लेकर भाग चले गए बाहर, तो भी थोड़ा सा यहाँ पे लगा। बंद था तो सिलेंडर फटा कैसे? सिलेंडर फटेगा, सिलेंडर फटेगा तो आग लगेगा। बात दूसरा है, छुपाया जा रहा है। जी কি ধরনের বিস্ফোরক ছিল? ওটা এক্সপার্ট টিম এলে আমাদেরকে জানাবে। আর আমরা কিছু বলতে পারবো না এখন। এক্সপার্ট টিম এলে, এফএসএল টিম এলে ওরা রিপোর্ট দেবে তখন। কিন্তু কিভাবে হলো এই বিস্ফোরণ? বন্ধ ঘরে কি মজুদ ছিল বোমা? টিটাগড়ের কলাবাগানে ঘুরপাক কাটছে একাধিক প্রশ্ন। আর এই আবহে সন্দেহ আরও উস্কে দিয়েছে ওই আবাসনের প্রমোটার অনিল কুমার গুপ্তা। তিনি বলেন, ফ্ল্যাটটি টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলের দখলে। ভোটের সময় ফ্ল্যাটটি ব্যবহার করেছিলেন। এরপর আর চাবি ফেরত দেননি তিনি। যদিও প্রমোটারের বিস্ফোরক অভিযোগ মানতে নারাজ সন্দেহভাজন সেই তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন। মিথ্যে অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে দাবি কাউন্সিলর। এই যে ইলেকশনের সময় আমাদের চাইলো যে ২-৪ দিন জন্য দিন, এক সপ্তাহের জন্য দিন, তখন দখল করে নিয়েছে। তা আমি ওর ঘর নিয়ে কি করব? আমার কি ওইখানে কাপড় আছে ইয়া জামা আছে? আরে ভোটে তো ও সময় ও বললো না, আজকে ইলেকশন সময় এরকম একটা উংলি তোলা হচ্ছে, এটা তো বাইরে তদন্ত করে পুলিশ। আমি দেখছি বস যে বি করেছে ওর পিছনে ওনারা বার করা হোক। আর যে সাজিশ করছে আমাকে ঘটনা নিয়ে কেউ করাতে পারে আমার পিছনে, কেন আমি তো কাজ করি, কেন কাজ লোককে পছন্দ হতে পারছে না কি অনেক কাজ করছে, একটা সাজিত হতে পারে। তবে কাউন্সিলর আরমান মণ্ডলের সাফাইকে গুরুত্ব দিলেন না প্রাক্তন সাংসদ অর্জুন সিং। টিটাগড়ের বিস্ফোরণের এনআইএর সেন্ট্রাল ফরেন্সিক তদন্তের দাবি অর্জুনের। তদন্তের আশ্বাস দিলেন টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ প্রসাদ সাউ। তবে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে অবগত নয় বলেই প্রসঙ্গ এড়ালেন কমলেশ প্রসাদ। এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে। কেন এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়ার উপরে থ্রেট আমি মনে করি। কেন আনসারুল বাংলা যেভাবে পশ্চিম বাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে, হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে, এই ছেলেটা, এই কাউন্সিলরটা এ স্লিপার সেলের কাজ করছে না, এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে। এটা হচ্ছে, আমার মনে হয় যে কোনো একটা এক্সপ্লোসিভ ছিল ওখানে, সেটাই বিস্ফোট হয়েছে। এটা কি হয়েছে এটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখে আমাদের জানায়। আমাকে কেউ কিছু সেরকম বলেনি, প্রশাসন তদন্ত করছে, দেখা যাক। কাউন্সিলর বনাম প্রমোটার বিতর্কের আবহে টিটাগড় বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগ রয়েছে বলে দাবি বিজেপি নেতা কৌস্তব বাগচির। টিটাগড় জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত। মনীষ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের বহুতল আবাসনে ভয়ঙ্কর বিস্ফোরণ। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি বিজেপি নেতা কৌস্তবে। অন্যদিকে পুলিশি তদন্তে টিটাগড়ের বিস্ফোরণের ঘটনায় এই ৩ জনকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। পাকড়াও বিতর্কিত সেই কাউন্সিলর আরমান মণ্ডল। কিন্তু কার দাবি সত্যি, কে করছে তথ্য গোপন। জোর কদমে চলছে পুলিশি তদন্ত। সাত সকালে বিস্ফোরণের নেপথ্যে আদেও শহরে নাশকতার ছক ছিল কিনা হয়তো মিলবে তার উত্তর। নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দে ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।